হ্যালো বন্ধুরা, অবশ্যই ভালো আছেন। আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো শীতকালের সময় তো একটু ভর্তা খেতে ভালো লাগে গরম গরম ভাতে। তার জন্য আমি এখানে চলে এসেছি কিছুটা ডিম নিয়ে। তো আজকে করব ডিমের ভর্তা। তো ডিমের ভর্তা করতে গেলে কী কী লাগে আর কীভাবে করলে বেশি ভালো লাগে, মানে বেশি টেস্ট হয়, ভালো লাগে, স্বাদ লাগে খেতে, তো দারুণ লাগে, সেইটা করবো আজকে আমি। তো এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর কিছুটা রসুন, আস্ত রসুন থেঁতো করে রেখে দিচ্ছি, সেই রসুনগুলোকে আগে ভাজা করে নিচ্ছি। আর একটা কথা কী জানেন, এই রসুন যাদের গা হাত পা ব্যথা হয়, কিন্তু এই রসুন আর পেঁয়াজ যদি ভাজা করে গরম গরম ভাতের সাথে খাওয়া হয়, তাহলে কিন্তু গা হাত পা ব্যথা কিন্তু কমে যায়। আর ঠান্ডা থেকে অনেক সময় এগুলো খেলে অনেক কাজ হয়। তো যাই হোক, আমার এই রসুনগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কা মানে যেটাকে মরিচ বলা হয়, সেইগুলোকে ভেজে নিচ্ছি। এই মরিচগুলো দেখতে এরকম কিন্তু দারুণ ঝাল। এই মরিচগুলোকে ভাজা করে তুলে নেব। মরিচগুলোকে এবার তুলে নিচ্ছি। মরিচ তোলার পরে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আর এই যে মরিচ ভাজা, রসুন ভাজা, পেঁয়াজ ভাজার এই তেলটা দিয়ে যদি ভর্তা মাখা যায়, তাহলে কিন্তু দারুণ টেস্ট লাগে আর দারুণ মজা লাগে খেতে। তো দেখুন, এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি। আর সব এই যে পেঁয়াজ তেল ভেজে নিয়ে এসেছি, আর রসুন লঙ্কা, আর এখানে আমি এর সাথে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর 5টা ডিমতে 1 টমেটো ভাজা করে নিয়েছি, হাফ ভাজা করে নিয়েছি, আরগুলো খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আলুটাকে সুন্দর করে করে আমি চটকে মেখে নেব, যেন কোনো খিচে না থাকে আলুটা। ডিমের সাথে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলোও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ভর্তাটা সুন্দরভাবে করে নেব, যাতে দারুণ মজা হয়। হেভি হয়েছে অনেকে বলে, সেটার জন্যই। এবার আমি ডিমগুলোকে এর সাথে সুন্দর করে মেখে নিচ্ছি। ডিম ভর্তাটা করার জন্যই ডিমগুলো মেখে নিচ্ছি। এবার সুন্দর করে চটকে ডিম আর আলু একসাথে মেখে নিচ্ছি। এবার ডিম আর আলু মোটামুটি মেখে নেওয়া হয়ে গেছে, তো ওগুলো রেখে দিয়েছি। দিয়ে এবারে লঙ্কাগুলোকে একটু লবণ দিয়ে একটু ডলে নিতে হবে। লবণের সাথে ডলে নিলে কি লঙ্কাগুলো তাড়াতাড়ি মাখা যাবে। লঙ্কাগুলো কিন্তু অনেক ঝাল হয় বন্ধুরা। এই লঙ্কাগুলো 2-1টা লঙ্কা অনেক মোটা, অনেক সুন্দর দেখতে, কিন্তু একটু ঝাল হয় না। কিন্তু এই লঙ্কাগুলো অনেক ঝাল, তো সেরকম বুঝে আপনারা নেবেন। এবারে এটা চটকে নিলাম লঙ্কাটাকে মেখে। এবারে আমি দিয়ে দেবো রসুনগুলোকে। একদম দারুণ মচমচে হয়ে আছে রসুনগুলো, সেগুলো দিয়ে দিলাম। রসুনগুলো কিন্তু হাত দিয়ে একটু চাপলেই কিন্তু বন্ধুরা গুড়িয়ে যাচ্ছে, মচমচ করছে একদম। আর এতে দিতে হবে ঝাল ঝাল করে মাখতে হবে, লবণটা পরিমাণ মতন ঠিক রাখতে হবে। সরষের তেলটা আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার কারণটায় সেই তেলের ভিতরে রসুন ভাজা করেছি, লঙ্কা ভাজা করে নিয়েছি, আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি। সেই তেল দিয়ে মাখালে না খেতে যা মজা হবে। তো বন্ধুরা এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন,
এবারে আমি সুন্দর করে একটু চটকে মেখে নেই, তারপরে আর একটু তেল দিয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে আর একটু ঝাল ঝাল করে, আর যারা ঝাল ভালোবাসে না তো অবশ্যই করে একটু তারা কম করে মেখে নেবেন, আর যারা ঝাল খেতে ভালোবাসেন তো একসাথে তো মাখা যাবে না, তারা ঝাল ভেজে নেবেন, ভেজে নিয়ে তারা মেখে নেবেন, আলাদা করে যখন খাবেন তখন তাদের মতন করে খেয়ে নেবেন। আর এই ভর্তাটা কত সুন্দর দেখুন হয়েছে, আর একটু তেল ছিল সেটা দিয়ে দিলাম। এবার আর একটু সুন্দর করে মেখে নেব। যত সুন্দর করে মেখে নেবেন তত কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে, ডিম ভর্তাটা। আর এটা কিন্তু এক থালা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আপনারা এই ঠান্ডার সময় যদি গরম ভাত এক থালায় যে ডিম ভর্তা থাকে তাহলে কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবেই না। আর এত মজা হয়, এত সুন্দর হয়, একবার না খেলে তো বুঝতেই পারবেন না। তো অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী, মঞ্জু চাই 2.0 থেকে। আর এই দেখুন আমার এই ভর্তাটা, এই দেখুন কিছুটা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, যাদের লঙ্কা খেতে পছন্দ